আজকে যে পনির রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো সেটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে। পেঁয়াজ রসুন ছাড়াই এটা আপনারা করে নিতে পারবেন। বানানোর জন্য সময় ও উপকরণ দুটোই কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটা আপনারা সার্ভ করে নিতে পারবেন। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পনির কালি মির্চে। তাহলে এই পনির কালি মির্চ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। এটা আপনাদের একটু মোটা মোটা করে এইভাবে প্রথমে স্লাইস করে নিতে হবে। আর স্লাইস করে কাটা হয়ে গেলে এটাকে আপনাদের এইভাবে কিউব করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কাটা কতটা সিম্পল। আর একইভাবে আমি বাকি পনিরটাও কেটে নিচ্ছি। আমি এটাকে এরকম কিউব করে কেটে নিলাম। আপনারা চাইলে ট্রায়াঙ্গুলার হিসাবে বা ডায়মন্ড শেপেও কিন্তু এটাকে কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পরে ডাইরেক্টলি এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেবো। আর পনিরটাকে ভাজার জন্য দেখুন আমি আগে থেকেই কিন্তু একটু তেল গরম করে রেখেছি, যার মধ্যে আমি একে একে পনিরগুলোকে এইভাবে সাজিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না পনিরটাকে ভেজে নেওয়ার জন্য, অল্প একটু তেল দিয়ে দিলেই হবে। আর একটা দিক ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও কিন্তু একইভাবে ভেজে নিন। পাল্টে নেওয়ার পরে অপর দিকটা আমি একইভাবে কিন্তু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এটাকে আপনাদের একটু নুন জলের মধ্যে রেখে দিতে হবে। তো একটা বোলের মধ্যে আমি একটু জল নিয়ে তার মধ্যে নুনটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর জলটার মধ্যে নুনটা একবার ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া পনিরগুলোকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো এই জলের মধ্যে। এতে দেখবেন পনিরটাও নরম থাকবে আর পনিরের মধ্যে নুনটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার এইভাবে এটাকে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। আর পনিরটা ভেজে নেওয়ার পরে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। আর পেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আদা স্লাইস। যদি ওজন হিসাবে দেন তাহলে 10 থেকে 15 গ্রাম। তারপর দিয়ে দেবো ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু 50 গ্রাম। এছাড়াও যাবে পোস্ত 2 চামচ, যেটাকে আমি আগে থেকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। এবার এই জল সমেত আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পোস্তর জলটা এখানে অ্যাড করছি তাই আলাদা করে আমি এর মধ্যে জল দিচ্ছি না। ব্যাস, এবার একটা স্মুথ পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। আর পেস্টটা রেডি হয়ে গেলে আমি এখানে আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি 1.5 চা চামচ মতো গোলমরিচ দিয়ে সেটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নেব। গোলমরিচটাকে এভাবে একটু ড্রাই রোস্ট করে তারপরে ক্রাশ করলে দেখবেন এর ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর আসে। যখনই দেখবেন এইভাবে ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে আর এইভাবে ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে তখন এটাকে তুলে নিন। আমি এটাকে ক্রাশ করার জন্য হামল দিস্তে ব্যবহার করলাম, বাট আপনার ছেলেটাকে কিন্তু মিক্সিং জারও ইজিলি ক্রাশ করে নিতে পারেন। এবার 30 থেকে 40 সেকেন্ড একটু ওয়েট করুন, তার মধ্যে দেখবেন এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। ব্যাস, তারপর এটাকে ভালোভাবে একবার ক্রাশ করে নিন। দেখুন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে ভালো করে আমি ক্রাশ করে নিচ্ছি। দেখুন এটা পারফেক্টলি কিন্তু ক্রাশ হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার এই পনির ভাজার তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা একবার মেল্ট হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিন 5-6টা ছোটো এলাচ আর তারই সাথে 2টো দারচিনির টুকরো। ব্যাস, তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মিক্সিতে যে একটা মশলাটা লেগেছিল সেটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। স্লো ফ্লেমে মোটামুটি ধরে নিন 5 থেকে 6 মিনিট সময় লেগে যাবে। এটা যত মেশাবেন দেখবেন মশলার কোয়ান্টিটিটা কমতে থাকবে, কারণ এর মধ্যে থেকে দেখবেন ময়েশ্চারটা বেরিয়ে যাবে আর আস্তে আস্তে তেল আর ঘিটা বাইরে আসতে শুরু করবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগের থেকে মশলাটা কিন্তু এখন বেশ অনেকটাই কমে এসছে। তার মানে এর ময়েশ্চারটা এখন পারফেক্টলি কিন্তু বেরিয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে কিছু মশলা। মশলার মধ্যে লাগছে 1 চা চামচ ধনে গুঁড়ো, তারই সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এরপর যাবে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে যখনই দেখবেন মশলাটা পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 3 বড় চা চামচ টক দই ব্যবহার করলাম, যেটা ওজনে 100 গ্রাম। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর দইটা দিয়ে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর দইটা একবার পারফেক্টলি কুক হয়ে গেলেই দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না। সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুনি এখানে অ্যাড করুন। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন এরকম ফুটে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিন আগে থেকে জলে ভিজিয়ে রাখা পনিরগুলো। আর পনিরটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। আর এই পনিরটা যখন ফুটবে তখনই আপনাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে ক্রাশ করে রাখা গোলমরিচ। আর তারই সাথে অল্প একটু কাসুরি মেথি। তারপরে এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন। একটু মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিলে দেখবেন গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। এই গ্রেভিটা কিন্তু আপনাদের একটু মাখো মাখো করতে হবে, তাহলেই দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসবে। এবার যখনই দেখবেন গ্রেভিটা এরকম সেমি গ্রেভি হয়ে গেছে বা এরকম মাখো মাখো হয়ে গেছে তখন এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু ক্রিম আর ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।